আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় কবুতরপ্রেমী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। ঘরে বসেই তৈরি করতে পারবেন পিজন বেবি হ্যান্ড ফিডার। এই হ্যান্ড ফিডারটি খুব সহজেই আপনি তৈরি করে নিতে পারবেন, শুধুমাত্র কয়েকটা উপকরণ হলেই। তো কী কী উপকরণ লাগবে সবই দেখিয়ে দেওয়া হবে, কীভাবে তৈরি করবেন সবই দেখানো হবে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে। অনেক সময় দেখা যায় যে আমাদের বড় কবুতরগুলো সুস্থ হয়ে পড়ে, সেই ক্ষেত্রে আমাদের বাচ্চা কবুতরগুলোকে কিন্তু হ্যান্ড ফিডিং করানো লাগে। তো ওই হ্যান্ড ফিডিং দিয়ে আপনি তরল খাবার হ্যান্ড ফিডিং করাইতে পারবেন। তো এর উপকরণ কী লাগবে? একটি প্লাস্টিকের বোতল, একটি সিরিঞ্জ, একটি কেসি। তো এই তিনটি উপকরণ আপনার হাতের কাছে থাকলেই আপনি পিজন বেবি হ্যান্ড ফিডারটি তৈরি করে নিতে পারবেন। এর জন্য কোনো ঝামেলা নেই। আমাদের বড় কবুতরগুলো সুস্থ হয়ে পড়লে এর জন্য আমাদেরকে বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিং করাইতে হলে তো হ্যান্ড ফিডারের জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে হয়, ছোটাছুটি করতে হয়। তো আপনি হাতের কাছে থাকলে এই জিনিসগুলো দিয়ে আপনি হ্যান্ড ফিডারটি তৈরি করে নিতে পারবেন। চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্ট করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে শেয়ার করে দিবেন। মূল ভিডিওতে হাজির হয়ে গেলাম। বোতল, সিরিঞ্জ, কেসি। এখন সিরিঞ্জটি কাটার জন্য প্রস্তুতি চলছে। সিরিঞ্জটি কাটবে এখন। তো এটা কিন্তু 5 ml বা 6 ml সিরিঞ্জ ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে 3 ml সিরিঞ্জটি ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার হ্যান্ড ফিডারটা আরও ভালো হবে। একটু আগুন দিয়ে পুড়িয়ে নিলাম যাতে মাথায় ধার না থাকে। ধার থাকলে বাচ্চাকে খাওয়ানোর সময় বাচ্চার গলা ছুলে যেতে পারে। এখন কেসির মাথা দিয়ে বা অন্য কিছু দিয়ে আপনি সিরিঞ্জের মাপে বরাবর ফোঁটা করে নেবেন বোতলের মুখাটি, যেন সিরিঞ্জের থেকে ফোঁটাটি বড় না হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। এখন প্রবেশ করানো হবে বোতলের ফোঁটা দিয়ে সিরিঞ্জটি। এখন ধীরে ধীরে প্রবেশ করানো হচ্ছে। যদি ফোঁটাটি আপনার সিরিঞ্জের থেকে বড় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু খাবার খাওয়ানোর সময় খাবারটা লিক করবে। এই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন ফিটিং শেষ, বাচ্চাকে খাওয়ানোর পালা। দেখেন খুব অনায়াসেই বাচ্চাকে কীভাবে খাওয়ানো যায়। তো অসংখ্য ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য, সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।